গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে করব ভেন্ডি ভাজা আর পালং শাকের সমস্ত সবজি দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি করব। তো এখানে ঢ্যাঁড়সটাকে প্রথমে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখানে তেল গরম হয়ে গেছে, তো জিরে ফোড়ন আর হিং দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভাজবো। তো এখানে ফোড়নে দিয়ে দেওয়ার পর এখানে আমি ভেন্ডি দিয়ে দিলাম, দিয়ে এখানে লাল লাল করে ভেন্ডিটাকে ভেজে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি আনাজ নিয়েছি বেগুন, কচু, আলু, পালং শাক, টমেটো। তো অপেক্ষা করছি ঢ্যাঁড়সটা ভাজা লাল লাল করে হয়ে এসছে ভাজা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ঢ্যাঁড়স অলরেডি কমপ্লিট ভাজা, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। জল গরম আর চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। তোমাদের আজকে দুপুরে কী লাঞ্চ ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমি পালং শাকটা কেটে নিয়েছিলাম, সবজিও কেটে নিয়েছি, কচু, বেগুন, আলু, টমেটো, দুটো কাঁচা লঙ্কা। তো ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর বড়িটাকে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। তো বন্ধুরা দেখো বড়ি আমার ভাজা হয়ে গেছে। তারপর তেজপাতা, পাঁচফোড়নে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কচুটা দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো। আগে সমস্ত সবজিগুলো লাল লাল করে ভেজে নিলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। ওইদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে। তো কচু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আলুটাও লাল লাল করে ভেজে নেবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আলু লাল ভাজা হয়ে গেছে। তারপর টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি করে দেওয়ার পর বেগুনটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর পালং শাকটা অ্যাড করে দেবো। যেহেতু লবণ দেওয়া আছে তো জল দেবো না। পালং শাক দিয়ে যে জলটা বেরোবে ওতেই আমার সবজিগুলো অর্ধেক সেদ্ধ, বাকি আছে ওটা হয়ে যাবে সেদ্ধ। তো সব পালং শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তরকারি আমার হয়ে গেছে। ওপর থেকে বড়ি আর ধনেপাতা দিয়ে দিলাম। দেখা হচ্ছে